বিভিন্ন সময়ে যাদের রক্ত ঝরেছে, যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন, শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে যারা আজকে বাংলাদেশের জন্য এমন একটি স্বাধীনতার স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়বার পথ রচনা করে দিয়েছেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালে শাপলা চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক জনতা যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের লক্ষ্যে শাপলা চত্বরে সমবেত হলে অত্যাচারী জালিম স্বৈরাচারী শেখ হাসিনার খুনি বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে নাটক সাজিয়ে মিথ্যা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাদ ভাঙ্গা প্রতিবাদে গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের পবিত্র মাটিতে নরঘাতক মুসলমানদের রক্তের হাত রঞ্জিত সেই নরেন্দ্র মোদীকে এখানে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে কলঙ্কিত করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মাঠে নেমে আসা প্রতিবাদী জনতার সেই সকল বীর শহীদদেরকে যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার স্বৈরাচারী জালিম বাহিনী। আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রায় 1,500 জন বাংলাদেশের দামাল কামাল তরুণ ছাত্র জনতা এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া গণবিস্ফোরণকে ঠেকাতে গিয়ে পাখির মতো গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা চেয়েছিল এদেশের ক্ষমতার মসনদকে জোর করে সে তার দখলে রাখবে। কিন্তু এদেশের মানুষ যখন জেগে উঠেছে শেখ হাসিনাকে তারা পালাতে বাধ্য করেছে, গুলি ছাড়তে বাধ্য করেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে অবশেষে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই বাংলাদেশ। আমরা এই সকল আত্মত্যাগ এবং এই সকল শাহাদাতের জন্য এই সকল বীর শহীদানদের প্রতি যেরকম চিরকৃতজ্ঞ থাকি, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল শহীদানদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন তাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এদেশের মানুষকে সতর্ক করি, যারা আগস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন এদেশের আপামর ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষের সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বিশ্ব মানচিত্রে। আমরা তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। আমাদের প্রথমে লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের দ্বিতীয় সংগ্রাম করতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের দাদাবাবুদের, সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের, এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে দাবিয়ে রাখার আধিপত্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে। তাদেরকে মোকাবেলা করে তাদের থেকে দেশটাকে মুসলমান এবং এই পূর্ববঙ্গের মানুষের জন্য একটি মুক্ত উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়েই 1947 সালে আমরা পশ্চিমবঙ্গকে সালাম জানিয়ে আলাদা করে এই দেশটাকে আমরা গড়বার স্বপ্ন দেখেছিলাম। আর সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে, যাদেরকে আমরা মনে করেছিলাম মুসলিম ভাই হিসেবে তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের আচরণ করবে।
কিন্তু তারা আমাদেরকে বলতে চেয়েছিল আমরা তাদের গোলাম, তারা আমাদের প্রভু। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম মুসলমানদের প্রভু একজন থাকে, মুসলমানদের রব একজন থাকে আরশে। এই জমিনে মুসলমানদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আজও আমাদের পরিষ্কার কথা, বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায়, কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে দৃষ্টি দেখবার চেষ্টা করে, তাহলে আমরা সেই চোখ উপড়ে ফেলতে প্রস্তুত থাকি। বাংলাদেশটাকে বিগত 15 বছর ধরে এদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য, বাংলাদেশটাকে নিজেদের